আজ থেকে 30-35 বছর আগে ছেলে কার মেয়ে কার এটা কোনো অপশন না। একটা ভুল দেখলেই যে কেউ তা শাসন করত, তার অভিভাবককে জানানোর চেষ্টা করত। এতে কিন্তু অপরাধটা অনেকটা কম ছিল, তাই নাকি? জি, এখন আমি আপনাদেরকে যে প্রসঙ্গটা তুলে ধরব, তা আমাদের সমাজের একটা অবক্ষয়। সমাজে দিন দিন মানে অপরাধ প্রবণতা যে মানে জ্ঞানিতিক হারে বৃদ্ধি পাইতেছে, তার একটা দৃষ্টান্ত উদাহরণ বলা যায়। আজ থেকে ধরেন 30-32 বছর আগে ছেলে কার মেয়ে কার সেটা অপশন না। একটা অপরাধ করলো, আশেপাশে যে কেউ এসে তাকে ধমক দিত বা তার বড় ভাই বাবা মাকে প্রসঙ্গটা জানাইতো, এবং তখন যে অপরাধটা করছে সে কিন্তু অনেকটা বাধাগ্রস্ত হইতো, নেক্সট আর এই ধরনের কাজ করার সাহস পাইতো না। তখন কিন্তু অপরাধ, এই যে ঘরে ঘরের বাইরে যে ভ্যারাইটি অপরাধ হইতেছে প্রতিদিন, প্রতি ঘন্টা, প্রতি মুহূর্তে, এটা কিন্তু আগে এমন ছিল না। কারণ আগে ন্যূনতম হলেও কেউ একটা শাসন করার মতো কেউ না কেউ ছিল, মুরব্বী ক্যাটাগরি যে যেখানে আছে সবাই ভালো জিনিস হলে প্রশংসা করতো, খারাপ জিনিস হলে শাসন করতো। এখন এই জিনিসটা না থাকাতে যে জিনিসটা বেশি ছড়াই গেছে সেটা হচ্ছে কি, দেখা গেলো যে পাশের ঘরে বা পাশের বাড়ির একটা ফল চুরি করলো একটা বাচ্চা ছেলে বা মেয়ে যে হোক, সে ওখানে বাধাপ্রাপ্ত হইল না, কেউ না কেউ দেখলো, দেখেও না দেখ ভান করলো। সে গিয়ে দেখা যায় কোনো একটা বাসায় গেছে, বাসায় যাওয়ার পরে একটু সুযোগ সুবিধা পাইলো, বাসার কিছু একটা চুরি করলো, কিছু একটা চুরি করলো। হতে পারে খাওয়ার জিনিস, হতে পারে ব্যবহার জিনিস, হতে পারে কোনো প্রকার প্রসাধনী হতে পারে। আচ্ছা, কেউ না কেউ দেখছে, দেখার পরও কিছু বলে নাই, কারণ কি, ওর বাপ মায়ের খাঁচিলত ভালো না, ভালো জিনিস বলবো ওপরে আবার উল্টাপাল্টা একটা নোংরা পরিবেশ সৃষ্টি করবে। শাসন তোকে করবে না, বরঞ্চ উল্টাপাল্টা নোংরা পরিবেশ সৃষ্টি করবে। এই মেন্টালিটি কিন্তু এখন খুব বেশি জোরালোভাবে ছড়াই গেছে আমাদের আশেপাশে। আমাদের যে ছোটরা যাদের শাসন করাটা দরকার, তারা ওইভাবে শাসন পাইতেছে না। এই সব ছেলে বা মেয়েরা একসময় বড় হবে, বড় হয়ে মনে করেন যে বিভিন্ন মার্কেটে এদিক ওদিক যাবে, এটাই গিয়ে দেখবেন যে এটা ওটা চুরি করে একটা লাইন পাই যাবে, কারণ ওই যে ছোটোবেলা থেকে ট্রেনিং পাই আসছে, কেউ বাধা দেয় নাই। এরাই মনে করেন যে কোনো একসময় বিয়ে করবে, শ্বশুরবাড়িতে যাবে, হ্যাঁ, তারা মনে করেন শ্বশুরবাড়িতে গিয়ে হয়তো শ্বশুর বাড়িতে আশেপাশে কোনো একটা অনুষ্ঠানে যাবে বা এদিক ওদিক কোনো জায়গায় যাবে, গিয়ে দেখা যায় ওখান থেকে ওই চুরি করে অভ্যাসটা থাকবে। হয়তো বা দেখা যাবে যে কেউ দেখছে কিন্তু বলবে না, কারণ কি, ও ওই বাড়ির এই আত্মীয়, ওই এই বাড়ির আত্মীয়, কী করে বলে, একটা লজ্জা, মুখে লজ্জার ভয়ও বলবে না। ওতে কিন্তু সে আবারও চান্স পেয়ে যায়। দেখা গেলো যে ওই সব জায়গায় চুরি করতে করতে অভ্যাস হয়েছে, যদি কোনো জায়গায় সুযোগ মতো চুরি করার সুযোগ না পায়, ওই শ্বশুর বাড়িতেও চুরি করবে, শ্বশুর বাড়িতে চুরি করবে। হয়তো দেখা যায় তার আশেপাশে কোনো আত্মীয় স্বজন দেখবে, মনে করবে যে না, এই এরকম একটা পার্সন, কেমনে বলি এটা, ধামাচাপা হয়ে যাবে। দেখা গেলো যে কোনো একটা জায়গায় বিয়ে খাইতে গেছে, আত্মীয় স্বজন মিলে সবাই মিলে, হয়তো দেখা গেলো যে ওখানে গিয়ে এমনও দেখা গেছে যে মানে খাবার জিনিস তো খায়, তারপর ওখান থেকে তো নিয়ে আসে। আবার দেখা যায় যে যারা না দেখে, না দেখার আড়ালেও মনে করেন যে চুরি করে নিয়ে আসে, হ্যাঁ, চুরি করে নিয়ে আসে। এই যে খাবার জিনিস হোক, প্রসাধনী জিনিস হোক, অনেক সময় দেখা যায় যে সুযোগ পেলে হয়তো মনে করেন যে মানে স্বর্ণালঙ্কারও চুরি করতে দিয়ে দাওয়াত করে না, কারণ ওই যে অভ্যাসটা হয়ে গেছে। হতে পারে যে সে সে সমাজে একটা ভালো প্লেসে আছে, ভালো একটা সম্মানে আছে, সে সম্মানে থাকলে তো তো সে তো ওইটা বোঝে না, ওই সম্মান সে বোঝে না, তার তো ওই খাসিলোটটাই সে ফলো করে। সে যে একটা তার ভিতরে যে একটা সুট সিস্টেমের যে একটা মানসিকতা আছে, সে তো ওটাই ফলো করবে। এমনও দেখা গেছে যে মানে সে ভালো একটা ফ্যামিলিতে, তার মনে করেন যে ভালো একটা আর্থিক দিক দিয়ে সব দিক দিয়ে ভালো অবস্থান আছে, তারপরও দেখা গেলো যে সে ওই চুরি চামার সে রাখতে পারে, চুরি চামারে সে ফলো করতে, একটু ফলো করলে যদি দেখা যায় না একটা সুযোগ আছে, ওই সুযোগটা সে হাতছাড়া করে না। হতে পারে খাবার জিনিস, হতে পারে প্রসাধন জিনিস, স্বর্ণালঙ্কার সহ, টাকা পয়সা সহ। হয়তো সে ভালো একটা সম্মানিত পার্সনের কোনো জামাই হতে পারে, সম্মানিত পার্সনের একটা বউ হতে পারে, ওই সম্মানের সম্মান দেখাতে গিয়ে কেউ হয়তো কিছু বলে না, আর ওই না বলতে বলতেই সে মনে করে ডাইরেক্ট একটা চোর হয়ে গেছে, শেষর হয়ে গেছে। হ্যাঁ, এই পরিস্থিতি এখন অনেকের, অনেকের প্রত্যেকটা এলাকায় গিয়ে দেখেন দুজন একজন এরকম আছেন, স্বর্ণালঙ্কার চুরি করতে দ্বিধাবোধ করে না। আমার কথা আপনার যদি খারাপ লাগে, হ্যাঁ, আপনি ডানে বামে একটু ফলো করেন। আর যদি সম্ভব হয় আরও হাজার হাজার ফ্যামিলিকে সচেতন করে দেন, শেয়ার করে দেন।
অনেকে আছে কিছু বলতে পারে না, অ্যাটলিস্ট নিজের জিনিসগুলো তো একটু রক্ষিত করতে পারবে, একটু মানে রক্ষা করার জন্য আলাদা একটা সেভ করতে পারবে, বা রক্ষা করার জন্য ওই পার্সনটা আসলে পরে একটু আলাদা মানে তীক্ষ্ণ দৃষ্টি রাখতে পারে। এর জন্য হলো শেয়ার করে দেন, নিজে সচেতন হন, প্রসঙ্গটা আরও হাজার ভাই বোনকে জানানোর জন্য শেয়ার করে দেন, যেন এই ধরনের চোর স্যাঁচরের হাত থেকে নিজেদের মূল্যবান জিনিস যেন রক্ষা করতে পারে। এটাই তো স্বাভাবিক মানুষের কাম্য হওয়া উচিত। প্লিজ শেয়ার করে দেন, বেশি বেশি করে শেয়ার করুন। এই ধরনের পার্সন যেন কিছুটা হলেও কাজে বাধা পায়, এর জন্য শেয়ার করে দেন। আসসালামু আলাইকুম।